আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, আর সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের এখানে অনেক পানি হয়েছে। তো আবার পানি কিন্তু কমে গেছিল, এখন আবার বহুত পানি আবার বাড়ছে। আবার আজকে 3-4 দিন ধরে পানি বাড়তেছে। এই যে আমার পিছনে যে দেখতেছেন, এই যে দেখেন তো পানি কিন্তু মানে পাথারে অনেক পানি। এখন এই যে দেখতেছেন যে এখন মানে অনেক পানি হয়েছে, পানি আবার বাড়তেছে। আমাদের এখানে পানি কিন্তু প্রায় 1 মাস বা 1.5 মাস এরকম করে আমাদের এখানে পানি থাকে। যখন ব্রহ্মপুত্র নদীর পানি যখন আসে তখন মানে পানি আরও মানে মানুষের অল্প বেশি ক্ষতি হয় আর কি। কিন্তু ভুটানের পানি ওই সাইড থেকে যদি পানি আসে তেমন একটা কিন্তু ক্ষতি হয় না আর কি। মানে যখন ভুটানের থেকে পানি আসে তখন পানি হয় না, হওয়া না, কিন্তু হলেও কিন্তু ওই রকম মানুষের যে একটা ক্ষতি হওয়া তেমন একটা ক্ষতি হয় না। যদি ব্রহ্মপুত্র নদীর পানি আসে তাহলে মানে একটু মানুষের বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায় আর কি। তো সবসাথে ক্ষতি আরও বেশি কাদের হয়, যে কিছু কিছু মানুষ আছে যারা ধরেন যে পুকুরি নিয়ে যারা মাছ লালন পালন করে, যারা মাছ পুকুরিতে লালন পালন করে এরা সংসার চালায় আর কি। তো ওই ধরনের মানুষের বহুত পরিমাণ ক্ষতি হয় যদি ব্রহ্মপুত্র নদীর পানি আসে আর কি। তো যাওয়া বছর 2023 সনে 2023 পানি হয়েছিল আর কি, কিন্তু 2022 সনে যেটা পানি হয়েছিল আর কি, অনেক পানি হয়েছিল। ওই রকম পানি আসলে আমার বয়সে আমি আগে কখনো দেখি নাই। তো এত পরিমাণে পানি হয়েছিল ওই টাইমে, কিন্তু মানুষের বহুত পরিমাণ ক্ষতি হয়েছিল, বহুতের বস্তু নষ্ট হয়েছিল, ক্ষেতের জমিগুলো অনেক মানুষে কষ্ট করে জমি যারা ধান চাষ, তারপরে অনেক যারা আর কি জমিতে ফসল আর কি উৎপাদন করে, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। তারপরে অনেক মানুষের বড় বড় এই পুকুরিগুলো ওগুলো কিন্তু ভেঙে গিয়েছিল, মাছ অনেক টাকার মাছ মানুষের ক্ষতি হয়েছে। নদীর পানি আইছিল তো ওই জন্যে যখন নদীর পানি আসে তখন আমাদের এখানে কিন্তু অনেকটা পরিমাণ ক্ষতি হয় আর কি। আর যদি ভুটানের থেকে পানি আসে তাহলে আমাদের এখানে ওই রকম ক্ষতি হয় না, পানি হয় কিন্তু তেমন পানি হয় না আর কি। তো এই যে এইবার এটা হচ্ছে 24 সন, এই 2024 সনেও পানি হয়েছে আর কি, কিন্তু মানে ওইলেও কিন্তু 2023 সনের মতো কিন্তু পানি হয় নাই আর কি। তো পানি কিন্তু কমসাল আবার। এই যে আজকে 4-5 দিন ধরে, এটা হচ্ছে জুলাই মাসের কত তারিখ, এটা হচ্ছে জুলাই মাসের আজকে হচ্ছে 8 তারিখ, জুলাই মাসের 8 তারিখ আজকে হচ্ছে জুলাই মাসের 8 তারিখ। আর আমাদের এখানে পানি এসে যাওয়া মাসে অর্থাৎ জুন মাসের কুরবানি ঈদের পরে থেকে আমাদের এখানে পানি আর কি। তখন পানি আসছিল, কম আসছিল, তারপর আবার একটু বাড়ছিল পানি, আবার হঠাৎ করে পানি আবার এই জুলাই মাসে থেকে আবার 4-5 তারিখ থেকে আবার আমাদের এখানে অনেকটা পানি বাড়ছে আর কি। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমি এই যে ফিশারি পারে দাঁড়িয়ে আমি ব্লগ ভিডিও বানাই আর কি, আপনারা কম বেশি দেখেন আর কি। তো এই ফিশারিটাও কিন্তু তলায় আর কি, কিন্তু এইবার পানিতে এখন পর্যন্ত মানে তলাইছে না আর কি। এই পুকুরিতে মাছ আছে, যে দেখতেছেন যে আমার পুকুরি, এই যে আমাদের এখানে যে আমাদের বাড়ির পিছনে যেটা পুকুরি আর কি, এই পুকুরিতেও কিন্তু অনেক মাছ থাকে আর কি। তো এই পুকুরিটাও কিন্তু মানে তলায় আর কি যখন পানি আসে আর কি। তো এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আর কি পুকুরিটা তলায় নাই। তো আশা করি আল্লাহর কাছে দোয়া করি যাতে এত পরিমাণ যাতে পানি না হয়, মানে মানে যাদের ক্ষতি হয় আর কি, অনেকটা কষ্ট লাগে। অনেক কষ্ট করে কিছুমান মানুষে চাষাবাদ করে খায়, কিছুমান মানুষে জীবনযাপন যারা কামলা খেটে খায়, অনেকটা কষ্ট হয় আর কি। তো আপনারা পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আপনারা আমার এই পেজটা ফলো করে রাখবেন। পরবর্তী নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।